তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো আপেল, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। তাতে হয় না ট্রেনের টিকিটও। আসুন আসুন আসুন, যাদের গার্লফ্রেন্ড নিয়ে ঝামেলা হয়েছে, বউ নিয়ে ঝামেলা হয়েছে, পরোটা খেয়ে যান, অবশ্যই দিবস হবে। আসুন আসুন, পরোটা খেয়ে যান। কই আসো আসো, পরোটা আসো, পরোটা খেয়ে যাও। আমারটা হয়েছে? হ্যাঁ দাদা, পার্সেল রেডি। দাদা এক টুকরো আপেলের সমান পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। আসুন আসুন আসুন, মাত্র 30 টাকা। যাতে হয় না ট্রেনের টিকিটও। এই দাদা বৌদি ঝামেলা হয়েছে গার্লফ্রেন্ড নিয়ে, আসুন অবশ্যই দিবস হবে, পরোটা খেয়ে। ও দাদা, ও আসুন আসুন আসুন। আরে রাহুল ভাই। আরে দাদা এসছো? হ্যাঁ বলছি আমার মালটা রেডি আছে? হ্যাঁ দাদা, পার্সেল রেডি। সব পয়সা কত? পয়সা লাগবে না দাদা আজকে, ওই পাগলটাকে খাওয়াবা তো। হ্যাঁ আসলে ওর কেউ নাই তো। সে আমি জানি, আজকে পয়সা লাগবে না, তুমি যাও, আবার লাগলে আসো। তুমি তো ভালো ছেলে বাবা, অন্যদিন কিন্তু পয়সা নিতে হবে। সে নিবো অবশ্যই, আবার লাগলে আসবা দাদা। হ্যাঁ হ্যাঁ তুমি তোমার কাজ চালিয়ে যাও। আচ্ছা। চলো চলো কাজ করো। হ্যাঁ, ওই এক প্লেটে 3টে। উর্মি, এই ছেলেটাকে দেখে তোমার খুব মন খারাপ করছে, তাই না? তুমি জানো এই ছেলেটির এই অবস্থার কারণ ও নিজেই? তুমি জানো, আমি ওর সম্পর্কে অনেক কিছু শুনেছি। ওই ছেলেটি সারাদিন এখানেই থাকে। শুনেছি ওই ছেলেটি বলে একটি মেয়েকে খুব ভালোবাসতো, আর মেয়েটি ওকে পরে ছেড়ে চলে যায়। বেচারাটা ভালোবাসায় পাগল হয়ে গেছে। আমি আরও শুনেছি ছেলেটি মেয়েটিকে খুবই মারধর করতো ও অত্যাচার করতো, যার জন্য মেয়েটি ছেলেটিকে ছেড়ে চলে যায়, আর তার জন্য ছেলেটি পাগল হয়ে গেছে। জয়দীপ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি যেটা জানো না সেটা কেন বলছো? আর কারো সম্পর্কে না জেনে না কোনো মন্তব্য করা উচিত না। আমি এমন কি কথা বললাম যার জন্য তুমি এরকম করছো? আমি তো জাস্ট ওই ছেলেটির এই অবস্থার কারণটাই বললাম। আমি ওর এক্স গার্লফ্রেন্ড। হ্যাঁ, কেন ওকে ছেড়ে চলে গেছে কেন? তাহলে শোনো। দিয়ে উর্মিলা, তুমি বাড়িতে কথা বলেছো আমাদের রিলেশনের ব্যাপারে? আমি জানতাম তুমি বাড়িতে ঠিকই রাজি করিয়ে দেবে। আর বলো, কবে আমি আমাদের বাড়িতে বলবো আমাদের বিয়ের কথাটা? তার আর কোনো প্রয়োজন নেই আজমাইল, কারণ তোমার আর আমার বিয়েটা কখনোই সম্ভব না। কি আবার তুমি হঠাৎ এরকম কেন কথা বলছো? তোমার সাথে আমার বিয়েটা কখনোই সম্ভব না। কিন্তু কেন হবে না? কারণটা কি? দেখো আজমাইল, তোমার আর আমার রিলেশনের ব্যাপারে না আমি বাড়িতে আমার বাবাকে জানিয়েছি। বাবা কি বলেছে জানো? কি বলেছে? বলেছে ছেলে মাসে কত ইনকাম করে, তার রোজগার কত। আর তাছাড়া বাবা তো ঠিকই বলেছে, তোমার যা ইনকাম তাতে কোনো রকমের সংসারটা চলে যাবে, কিন্তু আমার সব শখ তো আর পূরণ হবে না। কিন্তু আমি উর্মিলা তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ উর্মিলা, তুমি আমায় ছেড়ে যেও না। আর হয়তো আমি এখন সামান্য রোজগার করছি, কিন্তু ভবিষ্যতে আমি এর থেকে অনেক বেশি রোজগার করব। কিন্তু তার জন্য তোমাকে আমার কাছে থাকতে হবে। প্লিজ আমাকে টাকার জন্য ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমি আর আমার হাত, তুমি কেন বুঝতে পারছো না? তুমি সামান্য রোজগার করো, তাতে তোমার সাথে আমার বাবা কখনোই আমাদের বিয়েটা দেবে না। এটুকু বোঝার চেষ্টা করো। আমি ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু তুমি কেন বুঝতে চাইছো না? যদি প্রয়োজন পড়ে আমি তোমার ফ্যামিলির সঙ্গে কথা বলে নেব, দরকার হলে আমি তোমার বাবা মায়ের পায়ে পড়ে যাব। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কেন বুঝতে চাইছো না? বন্ধ করো তো তোমার এই ডায়লগ। তুমি কেন বুঝতে পারছো না? তোমার আর আমার সম্পর্কটা আমার বাবা মা কোনোভাবে মেনে নেবে না। এখন মানবে না বলছো? আজকে আমাকে অনেক বাবা মা দেখাচ্ছ। যখন আমার সঙ্গে রিলেশনে এসেছিলে তখন তো মা বাবাকে কাউকে প্রাধান্য দাওনি।
যখন তুমি আমি প্রেম করতে তখন কি ওগুলো ছিল না? দেখো, তোমার যা ইনকাম আছে না, এই 10,000 15,000, এটা হয়তো তোমার চলতে পারে, কিন্তু আমার চলবে না। জাস্ট একটা কথা বলতে দাও তোমাকে। দেখো, আমি অত কিছু শুনতে চাইছি চুপ না। করবে তুমি? তুমি যে এতটা বেইমানি, এতটা লোভী সেটা আমি জানতাম না। দেখো, আমি কিছু শুনতে চাইছি না। কিন্তু আর যাই হোক, তোমাকে ভালোবাসা কথাটা মানায় না। তোর কাছে এখন টাকা বড় হয়ে গেছে, তাই না? যা, তুই টাকাওয়ালার কাছে যা, চল। ঠিক আছে, আজকে থেকে ব্রেকআপ, ঠিক আছে? আর হ্যাঁ, আরেকটা কথা, আমার যেন তোর এই মুখটা আর দুইবার দেখতে না হয়। কোনো রকম ভাবে আমার কোনো রকম খোঁজ নেওয়ার না তুই আর চেষ্টা করবি না। গুড বাই। কেন আমি ওকে ভালোবাসতে গেলাম? ছি, আমি আমার জীবনের 4টে বছর ওর পিছনে আমি নষ্ট করে দিলাম। আজ আমি ওকে টাইম দিতে গিয়ে আমার লাইফটা আমি নিজে করতে পারলাম না। শেষমেশ আমাকে ছেড়ে দিল। কিন্তু আমি যে ওকে ছাড়তে পারবো না। উর্মিলা, 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 উর্মিলা! হ্যাঁ, এটাই বাস্তব। আর জানো তো জয়দি, ও আমাকে ছাড়েনি, আমি ওকে ছেড়ে দিয়েছিলাম সেই সময়, শুধুমাত্র তোমার জন্য, টাকা পয়সার জন্য। আর তুমি তো জানো, এই যুগে যা টাকা নেই তার কোনো দামও নেই। এই দেখ তোমার খাবার, আস্তে আস্তে করে খাও। খাও। না, চল খাও। খাও খাও, নাও, এটা খেয়ে নেবে। আচ্ছা দর্শক বন্ধুরা, এই যে এই ছেলেটিকে দেখছেন, কি দোষ ছিল ওর? ওর নিখাত ভালোবেসেছিল। আমরা কি পারি না সামান্য একটু সহানুভূতি দিয়ে? আর ভালোবাসা এরকম আমাদের চারিপাশে এরকম ঘটছে, পয়সাটা বড় হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু যদি ভালোই বাঁচতে হয়, সারা জীবনের 7 দিন সঙ্গে থাকুন, আর নচেত গার্জেনদের অনুমতিতেই বিবাহ করুন, প্রেম করুন, মেলামেশা করুন। দেখুন তো এই ছেলেটিকে, ওর লাইফটা বরবাদ হয়ে গেল। তাই বলছি, সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন এবং সমাজের পাশে থাকুন। প্রতারণার সাথে কেউ জড়িয়ে পড়বেন না।